শীতটা সেদিন কেমন যেন ঘন ছিল। মেঘলা আকাশ, কুয়াশায় ঢেকে যাওয়া চারপাশ, আর মানুষের ভেতরে লুকানো কিছু অজানা দুঃখ, সবকিছু মিলে গ্রামের সকালটা ভারী হয়ে উঠেছিল। আমি উঠোনে দাঁড়িয়েছিলাম। মা তখনও ঘরের ভেতর অন্ধকারে নিজের মতো করে নাড়িচাড়া করে কিছু একটা খুঁজছিলেন। তারপর হঠাৎ জিজ্ঞেস করলেন, মা, বাবা তোর মাথা কি একটু ধরছে? আমি একটু অবাক হয়ে পিছন ফিরে তাকালাম। আমি তো কিছুই বলিনি, কিছু বুঝাইও দিইনি, কিন্তু মায়েরা হয়তো দূর থেকেও ছেলেদের কষ্টের শব্দ শুনতে পারে। আমি কিছু বলার আগেই তিনি ধীরে ধীরে এগিয়ে এলেন। তার হাতে গরম পানি, আরেক হাতে পুরনো চাদরটা, যেটা শুধু আমার জন্য রেখে দিলেন। মা, ওই চাদরটা রাতে তুই নাসা, তাই ঠান্ডা লেগেছে। আমি চুপ, কারণ মা ঠিকই ধরেছেন। রাতে কাজ করেছি, মন খারাপ ছিল, চাদরটা গায়ে দিইনি। মা আবার বললেন, যত বড়ই হ জীবনে নিজের শরীরের খবরটা নিজেই রাখিস, মা তো একদিন থাকবে না। এই কথাটা শুনে মনে হলো শীতের সকালের চেয়েও বেশি ঠান্ডা একটা বাতাস বুকের ভেতর ঢুকে পড়ল। আমি কখনো ভাবিনি মা এভাবে নিজের না থাকাটাকে এত সহজ করে উচ্চারণ করবে। আমি মাথা নিচু করে বললাম, মা তুমি এমন কথা বলো কেন? মা মৃদু হেসে বললেন, তোর কাছে একটা প্রতিশ্রুতি চাই। আমি অবাক। মা প্রতিশ্রুতি চান? এটা খুবই বিরল। মা, যেদিনই মন খারাপ হবে, কাজের চাপ থাকবে, কেউ থাকবে না, সেদিনটাই নিজের যত্নটা একটু বেশি নিবি। মাকে ডাকবো এই আশা রাখিস না, কিন্তু নিজের মঙ্গল নিজেকে করতে হবে এই আশা রাখিস। এই কথাটা শুনে ভেতরটা হঠাৎ কেঁপে উঠল। আমি হয়তো এই বয়সেও মায়ের উপর বেশি ভরসা করে থাকি। আমার কোনো ছোট কষ্টও মা বুঝে ফেলেন, আর আমি নিজেকে শক্ত ভাবতে গিয়ে সব লুকিয়ে যাই। মা আবার বললেন, তুই খুব ক্লান্ত থাকিস বাবা, চোখ দুটাই ঘুম নেই, মনের ভেতরেও শান্তি নেই, তারপরও সবার জন্য ছুটে চলিস। তোর জায়গায় আমি থাকলে হয়তো পারতাম না। আমি মায়ের দিকে তাকিয়ে রইলাম, বয়সের ভারে একটু ঝুঁকে আসা শরীর, তবুও ছেলের জন্য কতটুকু কষ্ট তুচ্ছ হয়ে যায়। এই দৃশ্যটাই হয়তো পৃথিবীর সবচেয়ে বড় ভালোবাসা। মা হঠাৎ আমার মাথায় হাত রেখে বলল, এখন একটু গরম ভাত খেয়ে নিস, তারপর ঘুমিয়ে নিস, গাটা একটু গরম হোক। আমার ছেলেটা শীতে কষ্ট পাবে, এটা আমি সহ্য করতে পারি না। মায়ের কণ্ঠের উষ্ণতা শীতের কুয়াশাকে ভেদ করে আমার ভেতরে ঢুকে গেল। আমি মনে মনে ভাবলাম, এই পৃথিবীতে যত সম্পর্কই থাকুক, মায়ের মতো কেউ নেই। সবাই চায়, মা শুধু দেই। সেদিন শীতের সকালটা খুব ঠান্ডা ছিল, কিন্তু মা, তিনি আমাকে নিজের উষ্ণতায় জড়িয়ে রাখলেন। বাইরে কুয়াশা ছিল, আর ঘরের ভেতর ছিল একটা অসীম, অব্যক্ত, নিঃস্বার্থ ভালোবাসার আলো। শীতটা দিন দিন আরো বাড়ছে। বাড়ির সামনের বাঁশঝাড় থেকে কুয়াশা গড়িয়ে এসে উঠোন ঢেকে ফেলছে। সকালের বাতাসে ধান কাটা মাঠের গন্ধ, সেই গন্ধে একটা অদ্ভুত শান্তি। আর সেই শান্তির মাঝেই আজ একটা অশান্ত খবর ঢুকে গেল। আমার মামাতো ভাই তড়িঘড়ি করে এসে বলল, তুই একবার ঘরে আয়, তোর মায়ের শরীরটা ঠিক নাই। হৃৎপিণ্ডটা কেমন থেমে গেল যেন। আমি ছুটে ঘরে ঢুকেই দেখি মা খাটে হেলান দিয়ে বসে আছেন। মুখটা নরম, কিন্তু চোখের নিচে হালকা কালো দাগ, হাত দুটো একটু ঠান্ডা। আমি বললাম, মা তুমি আমাকে বললে না কেন? মা হাসলেন, সেই পুরনো শান্ত, সব বোঝা জানা হাসি। মা, তুই তো নিজে এত দূরদূরি করিস, তোর উপর আর দোষ চাপাতে মন সাই দিল না। আমি কিছুই বলতে পারছিলাম না। মা সবসময়ই নিজের কষ্ট লুকিয়ে রাখতেন, কিন্তু আজ তার সেই লুকানোর ভেতর একটা অসহায়তা ধরা পড়ল। আমি তার হাত ধরতেই মা একটু ধারা কাঁপলেন, তারপর ফিস ফিস করে বললেন, ভয় পাবি না বাবা, এই বয়সে শরীরটা একটু আদ্ধ বলবে, তুই শুধু পাশে বস। আমি পাশে বসতেই তিনি মাথাটা আমার কাঁধে রাখলেন। মায়ের মাথা, যেটাতে ছোটবেলায় আমি ঘুমিয়ে পড়তাম, আজ সে মাথাটাই আমার কাঁধে। সময়ের কাছে এটা কি ফিরতি ঋণ শোধ? বাইরে কুয়াশা ঘন হয়ে উঠেছে,
ভেতরে আমার চোখ জলে ঝাপসা হয়ে আসছে। মা আবার বললেন, তুই জানিস বাবা, আমি রাতে ঘুমাইনি, তোকে দেখছিলাম জানালার ফাঁক দিয়ে। তোর মনটা শুধু কাজে ডুবে আছে, নিজেকে একদিনও সময় দিস না। আমি স্তব্ধ। মা অসুস্থ, তাও তিনি আমাকে দেখছিলেন। মা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, আমি তো আর চিরকাল থাকবো না। তুই যদি নিজেকে অবহেলা করিস, তোর জীবনটাই কষ্টে ভরে যাবে। আমি মায়ের কণ্ঠে সেই আগের দিনের শক্তি খুঁজে পেলেও এখন শব্দের ভেতর দুর্বলতার আভাস লুকানো নেই। আমি ধীরে বললাম, মা তুমি ঠিক হয়ে যাবে, তুমি আছো বলেই তো আমার পৃথিবীটা আছে। মা আমার হাত চেপে ধরে বললেন, বাবা কখনোই ভাবিস না যে তুই একা। আমার দোয়া তোর ছায়া হয়ে থাকবে সবসময়। প্রতিদিন সকালে যখন কুয়াশা মিলিয়ে যাবে, ঠিক তখনই মনে করিস তোর মা আজও তোর জন্য আকাশে হাত তুলছে। এ কথাটা শুনে আমি আর নিজেকে সামলাতে পারলাম না। চোখের পানি চুপচাপ ঝরে পড়ছিল। মা আমার মাথায় হাত রেখে বললেন, কাঁদিস না, শীতের সকালের শিশিরের মতো তোর এই চোখের পানি তোর মনটা পরিষ্কার করে দিবে। সেদিন প্রথমবার বুঝলাম মায়ের কষ্ট দূরের কথা নয়, আমার একটু ভালো থাকা মানেই মায়ের অর্ধেক রোগ সেরে যাওয়া। আমি নিজেকে বদলানোর প্রতিশ্রুতি দিলাম। মায়ের হাতে গরম জল দিলাম, চাদরটা গায়ে পরিয়ে দিলাম, আর মনে মনে বিড়বিড় করে বললাম, ঈশ্বর তাকে আরও সময় দিও। আমি এখনো মায়ের থেকে দূরে থাকার মতো বড় হইনি। কুয়াশা সেদিন বেশি ছিল, কিন্তু মায়ের শ্বাসটা একটু উষ্ণ, বেঁচে থাকার মতো উষ্ণ।